কয়েকটি অনিবন্ধিত দল নির্বাচন না চাইলেও গণতন্ত্রের পথ আটকাতে পারে না। ভোট হতে হবে ডিসেম্বরের মধ্যেই, হুঁশিয়ারি বিএনপির। প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে প্রশ্ন। জুলাই গণহত্যার মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির বিরুদ্ধে অভিযোগ দাখিল কাল। সরাসরি সম্প্রচার করা হবে ট্রাইব্যুনালের বিচার কাজ। এবং টানা বৃষ্টিতে সিলেট নগরীতে জলাবদ্ধতা, ভোগান্তি চরমে। পাহাড়ি ঢলে বাড়ছে নদ নদীর পানি। নোয়াখালীতে ট্রলার ডুবিতে নিখোঁজ 7। দেশের উত্তর পূর্বে স্বল্পমেয়াদী বন্যার পূর্বাভাস। জনপদের সময় সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। কিছু অনিবন্ধিত দল নির্বাচন না চাইলেও গণতন্ত্রের পথ রুদ্ধ করতে পারবে না কেউ। ভোট হতে হবে ডিসেম্বরের মধ্যেই, এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতারা। শুধু একটি দলই ডিসেম্বরে নির্বাচন চায়। প্রধান উপদেষ্টার এমন বক্তব্য নিয়েও প্রশ্ন তুলেছেন দলটির নেতারা। নির্বাচন নিয়ে একটি মহল জাতিকে ব্ল্যাকমেইল করছে বলেও অভিযোগ তাদের। নির্বাচনের সময় নিয়ে রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য দৃশ্যমান। অন্তর্বর্তী সরকারের চাওয়ার সঙ্গে রাজনীতিকদের তৈরি হচ্ছে ভিন্ন মত। ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বিএনপি, তবে এই দাবিকে অগ্রাহ্য করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির নেতারা। জাতীয় প্রেস ক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জিয়া পরিষদের আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অনিবন্ধিত কয়েকটি রাজনৈতিক দল নির্বাচন চায় না। অন্তর্বর্তী সরকার কি বলল তাতে কিছু যায় আসে না উল্লেখ করে বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠাই বিএনপির লক্ষ্য। একই দিন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কৃষক দলের আলোচনায় বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, যারা নির্বাচন চায় না তারা বিএনপি নেতাদের সমালোচনা করছে। ডিসেম্বরের পরে নির্বাচন আয়োজনের যুক্তি সরকারকে পরিষ্কার করার আহ্বান তার। ২রা জুন দ্বিতীয় দফায় আলোচনার জন্য ডক্টর ইউনূস বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছেন বলেও জানান তিনি। আগামী ২ তারিখ আবার ডেকেছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা। ভাবটা আমরা বুঝছি এরকম, আনুষ্ঠানিকতা আয়োজনের কোনো কমতি নেই, কিন্তু কাজের কোনো খবর নেই। দ্বিতীয় পর্বের আলোচনার আবার শুভ উদ্বোধন হবে। কেন উদ্বোধন কয়বার করতে হয়? এইভাবে আপনারা আমাদেরকে সংস্কারের কলা দেখাচ্ছেন। আসর করেছে আপনার যে ডিসেম্বর থেকে জুনের ভিতরে এর মধ্যে বলতে থাকতে হবে। ডিসেম্বরের আগেই নির্বাচন দিতে হবে, বাংলাদেশের মানুষের দাবি। দিবসটি উপলক্ষে যাত্রাবাড়িতে গরিব দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে বিএনপি নেতা মির্জা আব্বাস বলেছেন, নির্বাচন নিয়ে জাতিকে ব্ল্যাকমেইল করছে একটি মহল। যারা আজকে নির্বাচনের বিপক্ষে বলছেন বলেন, অধিকার তো আছেই বলার, আপনাদের বলতে পারেন। নির্বাচনের পক্ষে বলার অধিকার আমাদের আছে, কিন্তু এই নির্বাচন নিয়ে জাতিকে ব্ল্যাকমেইল করা যাবে না। জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে শনিবারও দুস্থদের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ করেছে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হবে কাল। এই মামলার বিচার কাজ সরাসরি সম্প্রচার করা হতে পারে। বিকেলে ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানান, কোর্ট শুনানি বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হতে পারে। এর আগে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, ডিসেম্বরের মধ্যে জুলাই আগস্ট হত্যাযজ্ঞের বিচার দৃশ্যমান হবে। গত ১২ মে শেখ হাসিনার মামলার তদন্ত শেষ হয়। মামলাটিতে নির্বিচারে হত্যার নির্দেশনা, প্ররোচনা, উস্কানি সহ ৫ অভিযোগের প্রমাণ মিলেছে বলে জানান চিফ প্রসিকিউটর। বাকি ২ আসামির বিরুদ্ধেও মিলেছে একই অপরাধের প্রমাণ। প্রথম কথা হচ্ছে, এই অপরাধের বিচার আমাদের নিশ্চিত করতেই হবে। বিচারের কাজ পুরোদমে আগাচ্ছে। যে গুম বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ এবং আয়নাঘরের জন্ম, যে সংস্কৃতি যার কারণে হয়েছিল, যে একজন ব্যক্তিকে ক্ষমতায় রাখার জন্য এত কিছুর আয়োজন করা হয়েছিল, কালচারে পরিণত করা হয়েছিল, সিস্টেম ডেভেলপ করা হয়েছিল, সেই অপরাধের যিনি নিউক্লিয়াস, তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ইনশাআল্লাহ আগামীকালকে আমরা দাখিল করতে যাচ্ছি। মাননীয় ট্রাইব্যুনাল যদি আমাদের আবেদন মঞ্জুর করেন এবং সরাসরি সম্প্রচারের অনুমতি দেন,
তবে ট্রাইব্যুনালের ওয়েবসাইট অথবা ইউটিউব চ্যানেল থেকে ফর্মাল চার্জের উপরে শুনানির প্রসিডিংসটি সরাসরি সম্প্রচার করা হবে। বাংলাদেশ টেলিভিশনেও উক্ত প্রসিডিংসটি সরাসরি সম্প্রচার করা হবে। আমরা মনে করি যে ট্রাইব্যুনালের প্রসিডিং সরাসরি সম্প্রচারের মাধ্যমে এদেশে একটি যুগান্তরী অধ্যায়ের সূচনা হলো এবং মানুষের কাছে ন্যায় বিচার পৌঁছে দেওয়ার অন্যতম একটি মাধ্যম শুরু হলো। টানা বৃষ্টিতে জলজটের কবলে সিলেট নগরী। রাস্তাঘাট ডুবে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন নগরবাসী, ডুবেছে ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাটও। এদিকে পাহাড়ি ঢলে পানি বাড়ায় উত্তর পূর্বের স্বল্পমেয়াদী বন্যা হতে পারে বলে জানিয়েছে পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। পরিস্থিতি মোকাবিলায় কন্ট্রোল রুম খুলেছে সিলেট সিটি কর্পোরেশন। দিনভর মুষলধারে বর্ষণ। দুপুর 12টা থেকে 3 ঘন্টায় রেকর্ড করা হয় 156 মিলিমিটার বৃষ্টি। তাতেই ডুবেছে সিলেট নগরী। পথে পথে ভোগান্তিতে নগরবাসী। নগরীর এয়ারপোর্ট রোড, রিকাবি বাজার, আম্বরখানা, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সড়ক সহ তলিয়ে যায় বিভিন্ন এলাকা। নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজার চৌহাট্টা এলাকায়ও হাঁটু পানি। এতে ডুবে যায় ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাটও। পানি মানে একদম ড্রেন কভার করতে পারে না, অনেক জলাবদ্ধতা। প্রচুর কষ্ট হইতেছে, তো উড়াত পানি হাঁটু পানি ভেঙে যাইতেছে। বাজারের জন্য আসি হাঁটু পানি, কোমর পানি ভেঙে। নিচতলার যারা বাসিন্দা তারা একেবারে এখানে থাকার উপযোগী হয় না। পাহাড়ি ঢলে পানি বাড়ায় সিলেট, মৌলভীবাজার, নেত্রকোনা সহ উত্তর পূর্বের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বন্যা আশঙ্কা রয়েছে আমাদের পাহাড়ি নদী, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা, এই জেলার পাহাড়ি নদী যেগুলো রয়েছে সেখানে। পাহাড়ি ঢল নামছে সাদা পাথর, জাফলং ও বিছানাকান্দি পর্যটন কেন্দ্রের সীমান্ত নদী দিয়েও। এ কারণে 3 পর্যটন কেন্দ্র ভ্রমণে নিরুৎসাহিত করেছে স্থানীয় প্রশাসন। সিলেট বিভাগে 7 নদীর 15টি পয়েন্টে বেড়েছে পানি। পরিস্থিতি মোকাবেলায় কন্ট্রোল রুম খুলেছে সিটি কর্পোরেশন। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ট্রলার ডুবে 3 পুলিশ সদস্য সহ 7 জন নিখোঁজ হয়েছেন। বিকেল 3:45টার দিকে ভাসানচর থেকে 39 জন যাত্রী নিয়ে করিমবাজারের দিকে যাচ্ছিল একটি ট্রলার। করিমবাজার থেকে 1 কিলোমিটার দূরে পৌঁছালে বৈরী আবহাওয়ায় উত্তাল ঢেউয়ের কবলে পড়ে এবং ডুবে যায় ট্রলারটি। এ সময় জেলে, কোস্টগার্ড ও নৌ পুলিশের সহায়তায় 32 জনকে উদ্ধার করা গেলেও নিখোঁজ হন 7 জন। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পের পাশে পুকুর থেকে বস্তাবন্দি হ্যান্ড গ্রেনেড ও গুলি উদ্ধার করা হয়েছে। সকালে টেকনাফের দমদমিয়াস্থ নেচার পার্কে অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় একটি পুকুরে ডুবিয়ে রাখা বস্তা উদ্ধার করা হয়। পরে সেখানে 10টি হ্যান্ড গ্রেনেড ও 10টি ডেটোনেটর উদ্ধার করা হয়। এছাড়া পুকুর পাড়ে বিক্ষিপ্ত অবস্থায় পড়ে থাকা 29 রাউন্ড গুলি ও 2 লিটার মদ পাওয়া যায়। এতক্ষণ দেখছিলেন জনপদের সময়।